বাংলাদেশের সাংসদ খুনের আপডেটে নজর রাখতে হবে, তার কারণ আজ জোড়া অভিযান। একদিকে যেমন দেহাংশ উদ্ধারের জন্য বাগজোলা খালে চেষ্টা চালাচ্ছে সিআইডি, আরেকদিকে বাংলাদেশ পুলিশের একটা টিম, বাংলাদেশের গোয়েন্দাদের একটা টিম, তারা অ্যাক্সিস মোডে। তার কারণ সেখান থেকেই এই গ্লাভস কেনা হয়েছিল, যে সার্জিক্যাল গ্লাভস কেনা হয়েছিল, যে গ্লাভস আততায়ীরা ব্যবহার করে। তো অ্যাক্সিস মোডে ঠিক কোথায়, কোন দোকানে গেলেন, কি কি জিজ্ঞাসাবাদ করলেন, সে প্রসঙ্গে যাওয়ার আগে একবার বাগজোলা খালে কিভাবে তল্লাশি চলছে দেখা যাক। সেখান থেকে রয়েছেন আমার প্রতিনিধি কল্যাণ। মাঝখানে বৃষ্টির জন্য একটা দিন তল্লাশির কাজ বন্ধ ছিল, এখনো পর্যন্ত কাজ কতদূর এগোলো, কি মনে হচ্ছে? একেবারেই অতনুদা, গত 4 দিন কিন্তু টানা এই বাগজোলা খালে তল্লাশি অভিযান চালিয়েছে সিআইডির আধিকারিকরা। এই স্থানীয় জেলেদের পাশাপাশি ডিএমজির প্রচুর যে টিম এসেছিল, কলকাতার একটি টিম ছিল, বেঙ্গল পুলিশের একটি টিম ছিল, মোট 2টি টিমকে আলাদা আলাদা ভাগে ভাগ করে কিন্তু গত 4 দিন ধরে তল্লাশি অভিযান চালিয়েছে। প্রচন্ড বৃষ্টির কারণে গতকালকে এই তল্লাশি অভিযান বন্ধ রেখে দিয়েছিল, তারপর আবার কিন্তু এই তল্লাশি অভিযান আজকে সকাল থেকে নতুন করে শুরু করেছে। যে কৃষ্ণমাটি এলাকা দেখিয়েছিল অভিযুক্তরা, সেই কৃষ্ণমাটি এলাকা থেকে প্রায় 1 কিলোমিটার দূরে সাতুলিয়া যে বাজার রয়েছে, সেই সাতুলিয়া বাজার সংলগ্ন এই বাগজোলা খালেই কিন্তু এখনো পর্যন্ত তল্লাশি অভিযান চলছে। সকাল থেকে জেলেদেরকে সঙ্গে নিয়ে সিআইডি আধিকারিকরা তারা ঘটনাস্থলে রয়েছেন, তাদের উপস্থিতিতেই কিন্তু এই তল্লাশি অভিযান চলছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই যে খালে অভিযুক্তরা বলছে এই খালের এখানেই ফেলেছে বাংলাদেশের সাংসদের দেহাংশ, কিন্তু সেই দেহাংশ কি এখানে পড়ে আছে? খালের যে জলের যে স্রোত রয়েছে সেই স্রোতে ভেসে যেতে পারে, এই সন্দেহ করেই কিন্তু যে কৃষ্ণমাটির যে এলাকা ফেলেছে দেখাচ্ছে, সেই এলাকা থেকে আরো 1 কিলোমিটার দূরে এসে কিন্তু এই তল্লাশি অভিযান চালাচ্ছে সিআইডি আধিকারিকরা। তবে এখনো পর্যন্ত ধন্যবাদ কল্যাণ, নজরে রাখো কোনো রকম কোনো আপডেট পেলেই আমরা সঙ্গে সঙ্গে দর্শকের তা জানাবো। এবং আপনাদের যেমন বলছিলাম যে অ্যাক্সেস মলে বাংলাদেশের গোয়েন্দাদের একটি টিম তারা সেখানে গিয়েছেন এবং তারা সেখানে গিয়ে খোঁজ খবর নিচ্ছেন। সেখান থেকে আমার প্রতিনিধি অনুপ রয়েছেন। অনুপ, কি আপডেট রয়েছে সেখান থেকে? তো বাংলাদেশের যে প্রতিনিধি দল তারা যখন এসছেন, গোয়েন্দা প্রধান সহ, তারা কিন্তু গতকাল যেমন বেশ কয়েকটি জায়গায় গিয়েছিল এবং জিহাদকে সঙ্গে নিয়ে যে তল্লাশি অভিযান করার যেখানে কথা ছিল সেখানে যেমন গিয়েছিল, পাশাপাশি ঘটনা পুনর্নির্মাণ করেছিল, অর্থাৎ যেখানে খুন করা হয়েছিল, বডি টুকরো টুকরো করা হয়েছিল দেহ, সেই সমস্ত জায়গাগুলো ঘটনা পুনর্নির্মাণ করা হয়। কিন্তু আজকে একেবারে যে 5 হোটেলে তারা আছেন এবং সেখান থেকে তারা বেরোলেন এবং বেশ কিছু তথ্য আগেই মিলেছিল যে অ্যাক্সিস মলের একটি শপার স্টপ, সেখান থেকে কিন্তু বেশ কিছু সার্জিক্যাল গ্লাভস তারা নিয়েছিলেন এবং আততায়ীরাই কিন্তু খুন করার জন্য গোটাভাবে যে পরিকল্পনা ব্লুপ্রিন্ট তৈরি করা হয়েছিল, তার মধ্যে কিন্তু এই অ্যাক্সিস মলের যেখান থেকে গ্লাভস তারা সার্জিক্যাল কিনেছিল সেটাও সেই ব্লুপ্রিন্টের মধ্যে ছিল বলে এমনটাই জানতে পারে। এবং আজকে সেখানে বাংলাদেশের যে গোয়েন্দা প্রধান সহ বাকি যে আধিকারিক যারা এসেছেন, যে টিম 3 জনের, তারা কিন্তু সেখানে যান এবং সেখানে গিয়ে বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেন বা লোকাল যেখানকার পুলিশ তাদের সঙ্গে কথা বলেছেন যে বেশ কিছু ফুটেজ সংগ্রহের জন্য। কারণ গোটা যে ঘটনা পরিকল্পনা ব্লুপ্রিন্ট তৈরি করা হয়েছিল সেখানে কিন্তু এই জায়গা থেকে যে গ্লাভস নেন, অর্থাৎ অ্যাক্সিস মলের যে শপার স্টপ থেকে সার্জিক্যাল গ্লাভস, সেখানেও ব্লুপ্রিন্ট থেকে তৈরি করা ছিল, সেখান থেকে কিন্তু নিয়েছিলেন। সেই কারণে সেখান থেকে গেলেন এবং সেখানে আধিকারিকের সঙ্গে কথা বলেছেন এবং প্রয়োজনীয় ফুটেজ তারা দেখতে চেয়েছেন বলে এমনটাই কিন্তু বাংলাদেশ পুলিশ সূত্র খবর। ধন্যবাদ।